দেখুন, রাজনৈতিক কর্মী দীর্ঘদিন রাজনীতি করেছেন, তো রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক দেশ, লোকতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার, সরকার কোনো কিছু বন্ধ করছে না, চাপিয়ে দিচ্ছে না, রাস্তায় পুলিশের ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে না, হাঁটছেন হাঁটুন। আর উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন, উনি বসে যাবেন কেন? উনি হাঁটুন, কারণ ওনার শরীরের পক্ষে, মনের পক্ষে ভালো। কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় একাধিক সবথেকে বেশি খুনের ঘটনা ঘটেছিল, সেই সময় প্রতিবাদ তো ওনার মুখে দেখা যায়নি। উনি প্রতিবাদ দেখা যায়নি বলেই তো মানুষ তাকে প্রত্যাখ্যান করে। দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম, লৌহ কঠিন সংগঠন, উপচে পড়া ব্রিগেডের পরেও 2011 সালে মানুষ তার উপরে আস্থা রেখে ক্ষমতায় নিয়ে এসেছে। কিন্তু মানুষ এর যে বিশ্বাস, সেই বিশ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতারণা করেছে। তৃণমূল কংগ্রেস এমন একটা শাসন তৈরি করে দিয়েছিল পশ্চিমবঙ্গে, যেটা ভারতবর্ষের অন্যান্য ঘটনায় নজির দিতে। আমরা যেগুলোকে জঙ্গলরাজ বলতাম, সেই বিহার, উত্তরপ্রদেশকে অতীতে যখন বুদ্ধদেব বাবুর কাছে কোনো ঘটনা তুলে ধরা হতো, তিনি ড্রয়ার থেকে কাগজ বের করে তুলনা করতেন যে বিহার, উত্তরপ্রদেশের অবস্থা দেখুন আর আমাদের অবস্থা দেখুন। তো আজকে সেই বিহার, উত্তরপ্রদেশের রাজনীতি সংস্কৃতি বদলে গেছে, কিন্তু তৃণমূল এখানে বদলাতে দেয়নি। সুতরাং এই ঘটনাগুলো মানুষ দেখেছে। ঔদ্ধত্য, অহংকার, দূষণের কোনো জায়গা গণতান্ত্রিক ব্যবস্থায় নেই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল সরকার শুধু চলে যায়, তৃণমূল নির্মূল হয়ে গেছে। এখন তৃণমূলের দরজায় তালা লাগাচ্ছে, আর মানুষ তৃণমূলের মস্তিষ্কেই তালা লাগিয়ে দিয়ে। মিছিলে আপনারা হামলা চালিয়েছেন, আপনারা অশান্তি করছেন, আপনারাই ঢুকে ডিম ছুটছেন, সেই অভিযোগ আজকে করেছেন এবং চোর চোর স্লোগান দিচ্ছেন। তৃণমূল নেত্রী এই অভিযোগ করছেন আজকে। যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে দেখে মানুষ স্লোগান দিয়েছিল, সেদিন তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল প্রতিক্রিয়া কি ছিল? আপনি একবার আপনার পুরনো ফাইলে, প্রিন্ট মিডিয়ায় যারা আছেন তারা নিউজ পেপার মর্গে একবার খুঁজে দেখুন তৃণমূলের অবস্থা কি ছিল। যেদিন কুণাল ঘোষের মা অসুস্থ ছিল, কুণাল ঘোষের প্রেশার ফল করে, যেদিন কুণাল ঘোষ কার্যত মৃত্যু মুখে পতিত ছিল, সেদিন কুণাল ঘোষের আত্মচিৎকার, তার কাতর আকুতি কিভাবে পুলিশ বাজেয়াপ্ত করেছিল, বিকৃত আওয়াজ করে, টেবিল বাজিয়ে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এবং কুণাল ঘোষের অসুস্থতা নিয়ে মুখ্যমন্ত্রীর কি বিবৃতি ছিল সেদিনের মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে, সেটাও বিধানসভার রেকর্ডে আছে। সুতরাং সবটাই মানুষের সামনে হয়েছে, মানুষ ঘটনাটাকে ফেক এনকাউন্টার বলে বলা হচ্ছে। আপনার এই নিয়ে প্রতিক্রিয়া যার এবার পুলিশ মন্ত্রী দেবেন। অপরাধী কামদুনিতে যে অপরাধ হয়েছে, তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা। আর কেউ এই ধরনের অপরাধ করলে বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, বলেন যে বিহারের একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারত, এবং চাইলে যখন তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটি। ওই পথটা কোন সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপর। সমিতা, এর ঘটনার পরেও বেশ কিছু সাংবাদিক, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বেশ কিছু অন্য দলের নেতা, তাদের কল রেকর্ড, তাদের কিছু এভিডেন্স পুলিশের হাতে এসছে। তারা বারুইপুর ঘটনাকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করেছিলেন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জন্য খারাপ হয়েছিল এবং বেশ কিছু তথ্য প্রমাণাদি রয়েছে যারা উস্কানি দিয়েছিলেন, এবং তাতে সরকারি সম্পত্তিও ধ্বংস হয়েছে। এতে যা কিছু ব্যবস্থা নেবার আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে নেবে, প্রশাসন আছে নেবে। দল, আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। কিভাবে সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে, কিভাবে অপরাধীদের শাস্তি দেবে,
সরকারি সম্পত্তি যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসন নেবে। আমরা দলগতভাবে এই ধরনের রাজনীতিকে ঘৃণা করি। আমরা এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির বাইরে কিন্তু পশ্চিমবঙ্গে বার কনস্পিরেসি করে যারা আনতে। করেছিলেন অন্য পলিটিক্যাল পার্টির লিডার এবং বেশ কিছু মিডিয়া পার্সন, তাদের তো কল রেকর্ড পাওয়া গিয়েছে। দেখুন, কনস্পিরেসি যারা করেছিল দীর্ঘদিন ধরে তাদের মানুষ সরিয়ে দিয়ে অবশিষ্ট দু চারটে ছিটে ফোটা তো থাকবেই, সম্পূর্ণ তো সাফ করা যাবে না। তো তৃণমূলই আছে, কেউ মনে করছেন নির্মূল হয়ে গেছে, কেউ ভিতরে ভিতরে যোগাযোগ চালাচ্ছে। তো এগুলো চলবে, এসবগুলো চলবে। কিছু লোকেরও থাকে, সরকার যতটা পারার করবে, কিন্তু ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো পার্টির কর্মসূচি নয়, এগুলো আমরা চাই না। তৃণমূলকে ডিম মারলে আমরা কি করতে পারি? আমাদের কিছু করার নেই। সব জায়গায় তো পুলিশ নেই, হিউম্যান পুলিশ রেশিও কত? প্রত্যেকটা তৃণমূল পাড়ায় একটা করে পুলিশ লাগতো। তৃণমূল পাড়া করে যদি এখন কিছু নেই, দণ্ড প্রতাপ নেতারা বাড়ি থেকে বেরিয়ে তো সমস্যার সমাধানটা করতে পারেন, কেউ বেরোচ্ছে। আমরা তো বলেছি ভয়ের কিসে, বেরো। পঞ্চায়েত অফিসে রাতারাতি তালা লাগিয়ে দিল, মানে ভোট গণনা শেষ হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে নিল। যারা চা জল দেওয়া ছাড়া কোনো কিছু করতে পারতো না, তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকেল 4টে পর্যন্ত হৃদমাজারে রাখতে পারবে। দেখলেন তো অবস্থা। শ্যামাপ্রসাদের মূর্তি, সুভাষ বোসের মূর্তি 10 বছর অন্ধকার ঘরে পড়ে থাকলো, বললো এখানে মূর্তি লাগালে গুলি করে দেবো, এই স্পেস সার্কেলের পাশে। এখন যারা বলেছিল গুলি করে দেবো, সে এখন ভেতরে। পুলিশ বলছে এখন পর্যন্ত 200 কোটি টাকা পেয়েছে। এরাই তো সমাজের মাথা ছিল, বড় বড় কাট আউট লাগছে এদের হাসি মুখের ছবি, এদের জন্মদিনের শুভেচ্ছা। হ্যাঁ, চাইতে তো পারি, চাওয়ার তো কোনো এ নেই। আমিও তো চাই যে আমি আরো 6 ইঞ্চি লম্বা হতে, কিন্তু তাহলে তো হবো। আমি যেরকম আছি সেরকম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।